আজকের ভ্রমণে আমরা ঘুরে দেব মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ক্লিবল্যান্ড চা বাগান। ক্লিবল্যান্ড চা বাগান একটি 26 ক্যাটাগরিভুক্ত নিবন্ধিত চা বাগান, যা এজার্সি গ্রুপের অধীনে পরিচালিত হয়ে আসছে। প্রায় 1503.79 একর জমির উপর বিস্তৃত এই চা বাগানে বছরে প্রায় 6,35,723 কেজি চা উৎপাদিত হয়। প্রায় 1055 জন চা শ্রমিক নিরলস পরিশ্রমে প্রতিদিন এগিয়ে যাচ্ছে এই বাগানের কার্যক্রম। চা বাগানের সবুজে প্রকৃতি যেন মন ছুঁয়ে যায়, তেমন চা শ্রমিকদের কষ্ট, পরিশ্রম, সুখ দুঃখ আর সংগ্রামের গল্প এই বাগানের প্রতিটি পাতার সঙ্গে জড়িত আছে। এই বাগানের অন্যতম আকর্ষণ হলো গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা সাপ্তাহিক বাজার। বাজারের দিনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। বাজারের সামনে রাস্তার দুই পাশে প্রতিদিন দেখা যায় প্রকৃতি মানুষের ভিড়, যারা এই মনোমুগ্ধকর পরিবেশে ছবি তুলতে ব্যস্ত থাকেন। সময় তো বন্ধুগণ, আমার সাথে বর্তমানে কি আছে? আমার সাথে বর্তমানে আছে এই দেখুন কৌশিক ব্রো। হাই ব্রো, কেমন আছেন? হ্যালো গাইস, কি অবস্থা সবার? ভালো আছেন? এরপর দেখালো এই বাগানের প্রিয় ভাই কৌশিকের সঙ্গে। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘুরতে গেলাম নাগনাগিন মন্দির দেখতে। ঠিক তখনই আবহাওয়া পরিবর্তন, চারপাশে সৃষ্টি হলো এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ, যা আমাদের ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলেছিল। আসলে অনেক ক্লান্ত আসলাম, শেষ মুহূর্তে অবশেষে আমরা যে একটা ফুটেজ বর্তমানে আমার কাছে আছে, সেটা আসলে 20 টাকার ভিউ। অলরেডি সেই ভিউটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। জাস্ট দেখুন ভিউটা, একবারে অসাধারণ। আমরা এখন একটা বিষয় জানার চেষ্টা করব কৌশিকের কাছে, এই ক্লিবল্যান্ড চা বাগানে কতটা পাড়া রয়েছে, এই পাড়ার নামগুলো কী কী? আমি শুরু থেকে যদি শুরু করি তাইলে কদম জিয়ানা আছে, নতুন টিলা আছে, উড়ান টিলা আছে, ধূপ টিলা আছে, বিচ লাইন আছে, 3 নম্বর 7 নম্বর লম্বা টিলা, হ্যাঁ, তারপরে নিচ টিলা, উড়ান টিলা, 3 টিলা আরও আছে, না আর তেমন নাই। আর একটা সবার লাস্ট হইলো যে তার দাস টিলা। কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করলাম বাগানের বিভিন্ন লাইনের নাম। এরপর আমরা উঠলাম বাগানের সবচেয়ে সুন্দর একটি টিলার চূড়ায়। স্থানীয়দের মধ্যে সেখান থেকে ক্লিবল্যান্ডের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। আসলে বর্তমানে আমি যে জায়গাতে অবস্থান করছি, এই জায়গার সঠিক লোকেশনটা আমি একটু পরে আপনাদের দিই। আগে আমি এই ভিউটা নেওয়ার চেষ্টা করি। দেখুন জাস্ট এখান থেকে ভিউটা একবারে অসাধারণ। আপনারা যদি ক্লিবল্যান্ড চা বাগানে, অবশ্যই ক্লিবল্যান্ড চা বাগান কিন্তু একটা অনেক সুন্দর জায়গা। প্রতিদিন বিকেলে মানুষ সময় পার করার জন্য ক্লিবল্যান্ড চা বাগানে আসে। আপনারা ক্লিবল্যান্ড আসার পর এখানে একটা নাগ মন্দির রয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে ঠিক ওই সামনে একটা নাগ মন্দির, হ্যাঁ, নাগ মন্দিরের একটু সামনেই কিন্তু এই টিলাটা অবস্থান। আর এই টিলা থেকে যদি সানসেট দেখতে চান আপনারা, তাহলে অবশ্যই দেখতে পারবেন। দেখুন টিলা থেকে নেমে আসার পর হাসপাতাল ঘুরে দেখলাম এবং বাগানের অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। আড্ডা, গল্প আর আন্তরিকতা কেটে গেল দারুণ এক মুহূর্ত। আসলে বর্তমানে কিন্তু আমরা বৌদিরে কষ্ট দিলে, হ্যাঁ, খুবই কষ্ট দিয়ে আর বৌদি, হ্যাঁ, যাই হোক আমরা বৌদির কষ্ট। এক পর্যায়ে এক বৌদি এসে বললো, আমিও তোমার ভিডিও দেখি। কথাটি শুনে মন ভরে গেল আর জমে উঠলো হাসি আড্ডা। বৌদির বেশি করে খুশি হয়, বেশি বানাইলে বেশি ভালো লাগে। যাই হোক আমরা মাঝে মধ্যে আবার আইলে, আবার ক্লিবল্যান্ড বাগানে আইলে অবশ্যই আমরা ঘরে আইতে ভুলবো না। আচ্ছা।